আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি দুপুরের রান্নার আইটেম, আর সেটা হচ্ছে পটল আর আলু দিয়ে মাছের ঝোল। এটা যে কোনো ধরনের মাছই হতে পারে। প্রথমে যে মাছগুলো আমি নিলাম সেগুলো এখানে নিয়ে নিলাম। তার নিলাম পটল, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে কিছু গোটা মশলা আছে যেটা আমি রান্নার সময় বলে দেব। প্রথমে মাছগুলোকে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে চলে যাব চুলায় প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলোর মধ্যে ভালোভাবে কালার চলে আসে। আর মাছগুলোকে ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে রেখে সে একই তেলে এখন দিয়ে দিলাম পটল এবং আলুগুলোকে, এবং এগুলোকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর মধ্যে কালার আসে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আর কম আঁচে এগুলোকে ভেজে নেব। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে রাখবো। তারপরে দিয়ে দেব সেই তেলের মধ্যে গোটা আস্ত জিরা, শুকনা মরিচ, একটি লং, এলাচ এবং একটি তেজপাতা আর এক টুকরা ছোটো দারচিনি। এগুলো থেকে যখন ভাজা হলে একটা গ্রান বের হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব পানি। আর এখন দিয়ে দিলাম প্রথমেই লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আর এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা মেখে আমি এগুলোকে কষানোর জন্য দিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। মশলাটা কষিয়ে এলে আমার ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, মৃদু আঁচে 5-6 মিনিটের জন্য। তারপরে এগুলোকে আমি কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। ঝোলটা আমি যেরকম রাখতে চাই ঠিক সেরকম ঝোল দেওয়ার পর এগুলোকে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এগুলো সিদ্ধ হয়ে আসে। আমার এখানে সময় লাগছে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এখন ঢাকা উঠিয়ে আমি চেক করে নিচ্ছি যে পটলটা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যেন মাছগুলোর মধ্যেও ঝোলটা প্রবেশ করতে পারে। আর ঢাকা উঠিয়েই এখন আমার তরকারিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গেল দুপুরের রান্নার আইটেম। আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।